ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। রথযাত্রা ঘিরে মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষ। শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বনেদি রথযাত্রাকে ঘিরে এবারেও উৎসাহ উদ্দীপনার খামতি নেই। যেমন রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথ। রানীগঞ্জ রাজপরিবারের ১৮৯ বছরের পিতলের রথে থাকেন কুলদেবতা দামোদর চন্দ্র জিউ। পিতলের ভারী রথ টানতে ব্যবহৃত হয় লরি। রথযাত্রার দিন সকালে শিয়ারশোলের মালিয়া পরিবার কুলদেবতা দামোদর চন্দ্র জিউয়ের পুজো করে রথে চাপানো হয়। তারপর নতুন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পুরনো রাজবাড়িতে। আগে উৎকল সমাজের শ্রমিকেরা এই রথ টানতেন, এখন বড় লরি দিয়ে রথ টানা হয়। রথযাত্রা উপলক্ষে প্রাচীন রথের মেলাও বসে। কি দেখলেন? আর কি করলেন আপনার? রাজ পরিবার সূত্রে জানা যায় 1836 সালে জমিদার গোবিন্দ প্রসাদ পণ্ডিতের উদ্যোগে শিয়ারশোলে রথযাত্রা শুরু হয় এবং তখন কাঠের রথ ছিল এমনটাই জানা গিয়েছে, এবং পরে সেটিতে আগুন লাগলে হাওড়া থেকে পিতলের রথ আনা হয়। 1922 সালে ফের পিতলের আচ্ছাদনে 35 ফুট উঁচু রথ তৈরি হয়। মাহেশের আদলে তৈরি শিয়ারশোলের রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিউ। এই রথযাত্রার বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। 1836 সাল থেকে শুরু হয়েছিল। পরম্পরা মেনে প্রথমে রথ ছিল কাঠের, এখন রথটি পিতলের 36 ফুট রথ এমনটা আমরা জানতে পেরেছি।
শ্রীরামপুর মহেশের আদালতে এই রথ তৈরি করা হয়েছিল। সেই সময় রাজা গোবিন্দ প্রসাদ পণ্ডিত উনি শিয়ারশোলের রাজবাড়ি রথ শুরু করেছিলেন। সেই প্রথা মানে কুল দেবতা দামোদর চন্দ্রজিকে রথে বসিয়ে আজ শহরে পরিক্রমা করানো হয়। বহু লোক ভক্তদের ভিড় হয় এই রথ দেখতে। রথ দেখতে আসে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা। সকাল থেকে রথটি রাজবাড়ি থেকে বেরোয়, রথটিকে টেনে নিয়ে যায় লরি, টেনে নিয়ে যায় পুরনো রাজবাড়িতে। রথে থাকে জগন্নাথের সঙ্গে দামোদর চন্দ্রজি, রাজবাড়ি কুল দেবতা নামে পরিচিত উনি। কাঠের রথের হিসাব ধরলে 189 বছরের পুরনো শিয়ারশোল রাজবাড়ির রথ। সোজা রথের পর ঠিক নবম দিনে হয় উল্টো রথ। তবে রাজবাড়ির সঙ্গে এখন অবশ্য রথের সামগ্রিক পরিচালনায় রয়েছে শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আজকে রথযাত্রার জন্য আমি এসেছি আর সকল মানুষকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। একটা দিন এসে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যেও যে এত মানুষজন এসেছে এটাই অনেক বড় ব্যাপার। প্রতি বছর আসি, আমাদের বাড়ি রামবাগানের সামনে, খুব সুন্দর দারুণ। বৃষ্টিতে ভিজে ভিজে যে এত আমরা মজা করছি কি বলবো। রানীগঞ্জের শিয়ারশোলের রাজবাড়ি যে রথ রয়েছেন উল্টো রথ হয় নবম দিনে। প্রথম মেনে রাজবাড়ির এলাকা ধরে চলে মেলা। বহু লোক এই রথে আনন্দ উপভোগ করতে আসেন, মেলা দেখতেও আসেন। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। এরকমই অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।